প্রধান অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমরা বিগত সরকারের আমলে 17 বছর ফ্যাসিস্ট সরকার, বাংলা একাডেমিতে কোনো নিয়ম নীতি ছিল না, কোনো সাধারণ মানুষের বিচরণ ছিল না। এই বছরই প্রথম একদম সকলের মাঝে আলোচনা সাপেক্ষে সুন্দরভাবে একটি বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে কোনো বৈষম্য নাই, সেখানে কোনো সন্ত্রাস নাই, সেখানে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো চাঁদাবাজি নাই। আশা করি এটা সুন্দরভাবে আজকে শুভ উদ্বোধন করেছে। এই মেলা শেষ পর্যন্ত চলবে। বাংলা একাডেমির সদস্য ফোরামের সকল ভাই বোনেরা আমরা এটাকে সহযোগিতা করে সম্পূর্ণভাবে এটাকে আমরা বাস্তবায়ন করব। এবং আমার ডান পাশে আছে বাংলা একাডেমির সদস্য ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আকবর সিরাজি ভাই। উপস্থিত আছে আমার বাম পাশে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বন্ধু, এই পরিষদের কর্মকর্তা শরীফ, আর সামনে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র ছাত্রনেতা দুলাল ভাই এবং মহসিনলের ছাত্র, সে আমাদের অগ্রজ। পাশাপাশি আমরা বলতে চাই, এই বাংলা একাডেমি আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, লুটপাট হয়েছে, নৈরাজ্য হয়েছে, সারা বাংলাদেশে মানুষ বাংলা একাডেমিতে আসতে ভয় পাইতো। এখন আর সেই ভয় নাই। ফ্যাসিস্টদের পতন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র আগামী দিন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। নেতৃত্ব দিচ্ছেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি তারেক রহমান। আমাদের এই দলে নেতৃত্ব দিচ্ছেন পার্টির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুনলে আশ্চর্য হবেন, স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি তার বই পর্যন্ত বাংলা একাডেমিতে প্রকাশ করতে দেয় নাই। আজকে আমরা প্রায় 200-300 স্টল পরিদর্শন করেছি, দেখেছি স্বাধীনতার ঘোষকের বই, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির বই, বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বই, আগামী দিনের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের 31 দফা মেরামতের যে উদ্যোগ নিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বই। আমরা অনুভূতি আমাদের এই সুন্দর দেখে আমরা আবেগে আপ্লুত হয়েছি। এইটা সকলের মাঝে বিরাজমান করবে। বাংলা একাডেমিতে কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। কোনো ফ্যাসিস্টদের জায়গা বাংলা একাডেমিতে হবে না। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মিডিয়াকে আমরা অভিনন্দন, ধন্যবাদ জানাই। বাংলা একাডেমির মেলা সুন্দর সফল হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আছি। একসময় আমি ছাত্র দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, একসময় আমি যুব দলের সারা বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম।